জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ ও তোমাদের জিকির করব। এখন মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করব, আমার আল্লাহ কিভাবে আমাদেরকে যে স্মরণ করবে, জিকির করবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানায়া দেয়, আমরা রব্বুল আলামিনের জিকির করব আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আল্লাহর জিকির করব। আর আমার আল্লাহ আমাদেরকে গুনাহ মাফের মাধ্যমে স্মরণ করবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন তার ইবাদতের জন্য। এই জিকিরও আল্লাহর একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোও আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদত বান্দা যত বেশি বেশি করবে, আমার আল্লাহ তত বেশি বান্দার প্রতি খুশি হয়ে যাবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে সুন্দর করে জানায়া দেয়, নবী আমার বলেন, উম্মতের দল, তোমাদেরকে ছোট্ট দুইটা বাক্য শিখায়া দে, যে দুইটা বাক্য তোমাদের জবানের জন্য হালকা, পড়তে সময় লাগবে কম, কিন্তু মিজানের জন্য অত্যন্ত ভারী। কালিমাতানে খাফিফাতানে লিসান। আমার নবী বলেন, দুইটা কালিমা জপতে তোমার কষ্ট হবে কম, সময় লাগবে কম, কিন্তু এই দুইটা কালিমার ফজিলত আমার নবী জানায়া দেয়, যত বেশি আমার উম্মতগুলা এই কালিমাটা জপবে, তত বেশি বেশি তার আমলগুলা ভারী হয়ে যাবে। মানে হাসরের ময়দানে মিজানের পাল্লা এই কালিমা জপার কারণে আমার আল্লাহ ভারী করে দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দরকার আছে নাকি নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বান্দাদের ব্যাপারে বলেন, যারা জিকির করে আর যারা জিকির করে না। আমার নবী বলেন, এক ঘরের মধ্যে দুইজন ব্যক্তি থাকলে, একজন ঘুমন্ত আরেকজন জাগ্রত, মানে একজন মৃত একজন জীবিত থাকলে যেমন জিকিরের ব্যাপারে আমার নবী সেই উদাহরণ দিলেন, যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর নামের তাসবিহ পড়ে, ওই বান্দা হলো জীবিত জাগ্রত। আর যে বান্দা আল্লাহর জিকির করে না, আমার নবী বলেন ওইটা যেন মৃত একটা বস্তুর মতো, মৃত একটা মরুভূমির মতো, অথবা মৃত একটা কোনো জিনিসের উদাহরণ দিয়ে আমার নবী বুঝায়া দিলেন। এই জন্য যতটুকুন সম্ভব যথাযথভাবে আল্লাহর জিকির আমরা আদায় করব। রাজি আছে সবাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে আরো সুন্দর করে জানায়া দেয়। নবী বলেন, দুনিয়ার জমিনের কোনো বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার কলবের মধ্যে শয়তান ঘর বানায়া ফেলে, শয়তান আসন বানায়া ফেলে, ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করে। যখন বান্দা আল্লাহর জিকির করে,
যখন বান্দা আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, এ তাসবির আওয়াজ শোনা মাত্র শয়তান ওই জায়গা থেকে পলায়ন করতে থাকে। মানে যত বেশি জিকির করা হয় তত বেশি কলবটা শয়তান মুক্ত থাকে, তত বেশি আল্লাহর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা মুসলমান ইমানদার হিসেবে যতটুকুন সময় পাবো আল্লাহ তাআলার জিকির করতে রাজি আছে নাকি নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জবান খুলে বলে আমিন।